সদৃশতা চ্যাপ্টারটির 18.3 পর্যন্ত যে সমস্ত বিষয়গুলো ছিল, মানে কোষে দেখে 18.3 পর্যন্ত, সেগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি, তোমরা অবশ্যই দেখেছো। আজকে আমরা উপপাদ্য 48 থেকে শুরু করব, ঠিক আছে? তো তোমরা যে স্টেটমেন্টটি আছে উপপাদ্য 48, সেটি খুব ভালো করে একটু পড়ে নাও। যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গেও সদৃশ্য। মানে এটা বলতে চেয়েছে যে ধরো একটি সমকোণী ত্রিভুজ, এটা ধরো একটি সমকোণী ত্রিভুজ, যার এই যে কোণটা, এই কোণটা হচ্ছে তোমার সমকোণ। এটাকে এইভাবে আমরা এঁকে নিয়েছি। আমরা অনেক সময় কি করি, যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা নিচ দিকে করে এইভাবে আমরা সমকোণটাকে তৈরি করি, কিন্তু এক্ষেত্রে আমাদের যদি শীর্ষের দিকে সমকোণটাকে নেওয়া হয় তাহলে কিন্তু আমাদের অনেক বেশি সুবিধা হবে বুঝতে। তাই আমাদের এ কোণটাকে আমরা কি করেছি, এখানে সমকোণ ধরেছি, ঠিক আছে? তাহলে এই যে এবিসি ত্রিভুজটা, এই এবিসি ত্রিভুজটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, যার এ কোণটা হচ্ছে সমকোণ। তার মানে লক্ষ্য করে দেখো যে এই যে কোণটা, এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখন ব্যাপার হচ্ছে যে বলা আছে যে সমকোণিক বিন্দু থেকে যদি অতিভুজের উপর লম্ব অঙ্কন করা হয়, তার মানে এখান থেকে এটা যদি সমকোণ হয়, তাহলে এই যে বিসি বাহুটা এটা হয়ে যাবে অতিভুজ। তাহলে এই অতিভুজের উপরে যদি আমাদের লম্ব অঙ্কন করা হয়, দেখো এখানে দুখানা ত্রিভুজ পাওয়া যাচ্ছে, ঠিক আছে? আমি এটাকে নাম দিয়ে দিলাম ডি, তার মানে এটা লম্ব অঙ্কন করা হচ্ছে। তাহলে এখানে প্রশ্ন করা হয়েছে যে এই যে দুখানা ত্রিভুজ পাওয়া গেল, এই দুখানা ত্রিভুজ নিজেরা পরস্পর সদৃশ্য এবং এক একটি ত্রিভুজ মূল ত্রিভুজের সঙ্গেও কিন্তু সদৃশ্য। তার মানে তোমাকে এখানে কি কি প্রমাণ করতে হবে, তোমরা ভাষাগুলো একটু নিজের মতো করে লিখবে। পদার্থের মধ্যে লিখে নিলে যে ত্রিভুজ এ বি সি এর কোণ এ হচ্ছে 90 ডিগ্রি এবং এ থেকে অতিভুজ বিসির উপরে এডি লম্ব অঙ্কন করা হলো, এগুলো তুমি পদার্থের মধ্যে লিখলে। তারপর লিখবে যে প্রমাণ করতে হবে এই যে ত্রিভুজ এ বিডি আছে না, এই যে ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। মূল ত্রিভুজ মানে কি? এ বি সি। তাহলে এ বি ডি আর এ বি সি, এই দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশ্য। 2 নম্বরে কি বললো? 2 নম্বরে বলা হলো যে এ সি ডি সি বাই এ সি ডি যাই বলবে, তাহলে ত্রিভুজ এ সি ডি, এই ত্রিভুজটা আবার মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। মূল ত্রিভুজ মানে হচ্ছে এ বি সি, ঠিক আছে? আর 3 নম্বরে আরেকটা জিনিস বলা হলো যে এই যে দুটো ত্রিভুজ, এই যে দুটো ত্রিভুজ মানে এ বি ডি ত্রিভুজ, এ বি ডি ত্রিভুজ এ সি ডি ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, ঠিক আছে? এই তিনখানা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে এ বি ডি আর মূল ত্রিভুজ মানে এবিসি, এ সি ডি আর মূল ত্রিভুজ মানে এবিসি, আর এ বি ডি আর এ সি ডি, এই যে ত্রিভুজ জোড়ায় জোড়ায় এরা হচ্ছে সদৃশ্য, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কি দেওয়া ছিল? দেওয়া ছিল হচ্ছে এই কোণটা 90 ডিগ্রি আর এডিটা হচ্ছে বিসি বাহুর উপরে লম্ব। আচ্ছা, এখন আমরা জানি যে দুটো ত্রিভুজকে সদৃশ্য প্রমাণ করা মানে হলো আগে তোমাকে ত্রিভুজ দুটিকে সদৃশ্য কোণই প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে সদৃশ্য কোণই যদি আমরা প্রমাণ করতে পারি তাহলেই আমাদের ত্রিভুজ দুটি হয়ে যাবে সদৃশ্য। এখন লক্ষ্য করো, প্রমাণটা করার আগে আমরা কি করব, যে কোনো একটা কোণকে আমি কিছুটা ধরে নিচ্ছি। ধরো আমি এই কোণটাকে ধরে নিলাম থিটা, হয়েছে? তাহলে এটা তো 90 আছে, তাহলে এই যে কোণটা, এই কোণটা হয়ে যাবে 90 মাইনাস থিটা। নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা তো আমাদের 90 বলাই ছিল, তাহলে এটা হচ্ছে থিটা যদি ধরি আমরা, তাহলে এটা অটোমেটিক 90 মাইনাস থিটা হয়ে যাচ্ছে। এখন লক্ষ্য করো টোটাল যে কোণটা, দেখো উপরেই লেখা আছে টোটাল কোণ কত ছিল? 90। তার মধ্যে এই দিকের কোণটা হচ্ছে 90 মাইনাস থিটা, তাহলে অটোমেটিক এই কোণটা হয়ে যাবে তোমার থিটা, কারণ থিটা 90 মাইনাস থিটাতে যোগ করে দেখো 90 হবে। তাহলে এটা থিটা আর এটা তো 90 বলাই আছে, কারণ এডিটা হচ্ছে বিসি বাহুর উপর লম্ব, তাহলে এই কোণটা হয়ে যাবে 90 মাইনাস থিটা, ঠিক আছে? এখন লক্ষ্য করো যে আমাদের প্রথমে যে প্রমাণটি আছে এ বি ডি আর এ বি সি, ঠিক আছে? তাহলে এই যে কথাটা আমরা যেটা লিখলাম না, সেটা একটু তুমি লিখে নেবে যে ধরি এ সি বি কোণ, লিখে নিলে যে ধরি এ সি বি ইকুয়াল টু হচ্ছে থিটা, ঠিক আছে?
এবং বাকি কোণগুলি চিত্রে দেখানো হয়েছে। কারণ তুমি যখনই একটা কোণ এখানে ধরে নিলে বাকিগুলো তো সব অটোমেটিক এখান থেকে বেরিয়ে গেল। তাই কি লিখলে, ধরি এসিবি কোণ হচ্ছে থিটা এবং বাকি কোণগুলি চিত্রে দেখানো হলো। এটা তুমি প্রথমে লিখে নিলে, হয়েছে তোমার সুবিধার জন্য কিন্তু। আচ্ছা, এরপরে আমি প্রথমে যেটা চলে যাব, যে ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ বি সি, আমরা দেখে নেব এই দুটো ত্রিভুজের কি কি কোণ সমান আছে। ঠিক আছে, তাহলে এ বি ডি মানে এদিকে ছোট্ট ত্রিভুজটা, আর এ বি সি এদিকের বড় ত্রিভুজটা মানে মূল ত্রিভুজটা আর কি। এই দুটো ত্রিভুজের মধ্যে লক্ষ্য করে দেখো, এই যে কোণটা থিটা কোণটা, এই থিটা কোণটা হচ্ছে বড় ত্রিভুজের কি এ সি বি, আর এই ত্রিভুজটার কি বটে এ বি এ ডি। দেখো এই বি এ ডি কোণটা কিন্তু থিটা, তাহলে এর ক্ষেত্রে ছোট ত্রিভুজটার ক্ষেত্রে হচ্ছে বি এ ডি কোণ ইকুয়াল টু বড়টার ক্ষেত্রে হচ্ছে এ সি বি কোণ। হয়েছে, দেখো দুটো হয়েছে থিটা, পারলে বুঝতে? বেশ, এখন লক্ষ্য করো আরেকটা করে কোণ দেখাও। দেখো এই যে ছোট্ট ত্রিভুজটার এই কোণটা হচ্ছে 90 মাইনাস থিটা মানে এ বি ডি কোণ। তাহলে এ বি ডি কোণ ইকুয়াল টু, এটার ক্ষেত্রে তোমার দেখো হয়ে যাচ্ছে এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে 90 মাইনাস থিটা কোণটা বলো তো এ বি সি কোণ, মানে ওই কোণটায় শুধু একটু বাহুটাকে বর্ধিত করে বলে দিলেই হয়ে গেল নাকি। তাহলে এই এই ছোট্ট ত্রিভুজটার ক্ষেত্রে এ বি ডি, আর বড় ত্রিভুজটার ক্ষেত্রে হচ্ছে এ বি সি, এটা হচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে আমরা জানি যে দুটো ত্রিভুজের যদি দুটো করে কোণ আমরা সমান দেখাতে পারি তাহলে ত্রিভুজ দুটি হয়ে যায় সদৃশ্য কোণী। কারণ বাকি যে কোণটি পড়ে রইল 3 নম্বর কোণটি দুটি ত্রিভুজেরই, সেই কোণটি তো অটোমেটিক সমান হয়ে যাবে, কারণ তিনটা কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। দুটো করে কোণ সমান হয়েছে মানে 3 নম্বর কোণটা অটোমেটিক সমান হয়ে যাচ্ছে। তাহলে আমাদের 3 নম্বর কোণটা দেখার দরকার হচ্ছে না। দুটি করে কোণ যদি আমরা সমান দেখাতে পারি তাহলে আমাদের হয়ে গেল সদৃশ্য কোণী। হয়েছে, তাহলে আমরা কি লিখতে পারবো, অতএব ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ বি সি এরা হচ্ছে সদৃশ্য কোণী। ঠিক আছে, এরা হচ্ছে সদৃশ্য কোণী। এখন আমরা জানি যে দুটো ত্রিভুজ যদি সদৃশ্য কোণী হয় তাহলে তারা হয়ে যায় পরস্পর সদৃশ্য, অর্থাৎ ত্রিভুজ এ বি ডি এটা সদৃশ্য হয়ে যাচ্ছে ত্রিভুজ এ বি সি। হয়েছে, তাহলে এখানে দেখো যে 1 নম্বর প্রমাণটা আমাদের করতে বলা হয়েছিল, সেই 1 নম্বর প্রমাণটা কিন্তু আমরা করে ফেলেছি। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা চলে যাব যে 2 নম্বর প্রমাণটি আছে। 2 নম্বর প্রমাণটা দেখো কি বলতে চাইছি। 2 নম্বর প্রমাণটা দেখো এসিডি আর এবিসি, এসিডি আর মূল ত্রিভুজ হচ্ছে এবিসি। তাহলে দেখো ত্রিভুজ লিখবে এখন, ত্রিভুজ এসিডি এবং ত্রিভুজ এ বি সি এর, হয়েছে, এ সি ডি আর এ বি সি এই দুটোর মধ্যে কি কি দেখো মিল আছে। এ সি ডি ত্রিভুজে দেখো এই কোণটা থিটা, তাহলে এখানে লিখে নিতে পারি আমরা এ সি ডি কোণ ইকুয়াল টু থিটা। আর বড় ত্রিভুজটার ক্ষেত্রে দেখো এ সি বি কোণ, এ সি বি কোণ ওই কোণটা হচ্ছে তোমার থিটা। ঠিক আছে, তাহলে একটা করে কোণ সমান হয়ে গেল। আচ্ছা আরেকটা দেখো, এই যে কোণটা আছে মানে ডি এ সি কোণ, ডি এ সি কোণ ইকুয়াল টু, ডিএসি কোণটা কত, ডিএসি কোণ হচ্ছে 90 মাইনাস থিটা। আর বড় ত্রিভুজটার ক্ষেত্রে তোমার কোণটা থিটা হয়ে যাবে বলো তো, 90 মাইনাস থিটা কোণটা হবে এই দেখো 90 মাইনাস থিটা মানে এ বি সি কোণ। এ বি সি কোণ, তাহলে দুটো করে কোণ সমান আছে, তার মানে ত্রিভুজ দুটি হয়ে যাচ্ছে তোমার কি সদৃশ্য কোণী। তাহলে কি লিখবে, অতএব ত্রিভুজ এ সি ডি এবং ত্রিভুজ এ বি সি হলো সদৃশ্য কোণী। ঠিক আছে, আর আমরা জানি যে সদৃশ্য কোণী হলেই কি হয়ে যায়, তারা হয়ে যায় পরস্পর সদৃশ্য, অর্থাৎ এ সি ডি এটার সঙ্গে ত্রিভুজ এ বি সি এটা হচ্ছে সদৃশ্য। এটা দেখো আমাদের 2 নম্বর যে প্রমাণটা সেটা কিন্তু আমরা করে ফেলেছি। হয়েছে, এখন 3 নম্বর প্রমাণটার দিকে আমরা যাব। 3 নম্বর প্রমাণটা লক্ষ্য করে দেখো, 3 নম্বর যে প্রমাণটি আছে সেটা হচ্ছে এবিডি মানে এদিকে ছোট ত্রিভুজটা আর এসিডি এই পাশের ত্রিভুজটা, দুটো ত্রিভুজে পরস্পর সদৃশ্য। দেখো আবার ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ সি ডি এর, হয়েছে, তাহলে এবিডি আর এসিডি এর কি দেখতে পাচ্ছি আমরা,
দেখো দেখো এই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ এ ডি বি কোণ। হুম, এ ডি বি কোণ ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার এ ডি সি কোণ। এ ডি সি কোণ, দেখো এটার এই কোণটা 90 ডিগ্রি, এই ত্রিভুজটা এই কোণটা 90 ডিগ্রি। আবার দেখো এই ত্রিভুজের এই কোণটা থিটা, মানে বি এ ডি কোণ, বি এ ডি কোণ থিটা, আর এর ক্ষেত্রে এ সি ডি কোণ থিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো করে কোণ আমরা সমান পেয়ে গেছি। তার মানে আমরা কি লিখতে পারি, অতএব ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ সি ডি সদৃশ্য কোণী। ঠিক আছে, এবং আমরা জানি যে সদৃশ্য কোণী হলে এরা হয়ে যায় পরস্পর সদৃশ্য। ঠিক আছে, তাহলে এ বি ডি ত্রিভুজ এ সি ডির সঙ্গে হচ্ছে সদৃশ্য। দেখো এটা 3 নম্বর প্রমাণটা কিন্তু আমরা করে ফেলেছি। ঠিক আছে, তো দেখো এইভাবে তোমরা প্রমাণগুলো করে নেবে। হয়েছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো এবার আমরা প্রয়োগ যে 19 আছে, প্রয়োগ 19টার দিকে যাব। প্রয়োগ 19টা তোমরা পড়ো, কি বলছে দেখে নাও একটু। দেখো প্রয়োগ যে 19 আছে, প্রয়োগ 19টাতে কি বলা হয়েছে লক্ষ্য করো, যে এবিসি সমকোণিক ত্রিভুজের এ কোণ হচ্ছে সমকোণ, সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এটি লম্ব অঙ্কন করা হলো। একদম আগের যে ছবিটা সেই ছবিটাই এখানে বলা হয়েছে। এইটা হচ্ছে তোমার এ কোণটা যে সমকোণ এখানে বলাই আছে, এবিসি হচ্ছে ত্রিভুজ, আর এ থেকে তোমার এখানে লম্ব অঙ্কন করা হয়েছে, এটাকে নাম দিচ্ছি আমি ডি। আচ্ছা, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে তোমার কত, 90 ডিগ্রি। আর এই যে টোটাল কোণটা এটা কত বলা ছিল, 90 ডিগ্রি, এই কোণ সমকোণ। এখন লক্ষ্য করো এটাকে যদি আমি থিটা ধরে নিই, এটা 90, তাহলে অটোমেটিক এটা তোমার হয়ে যাচ্ছে 90 মাইনাস থিটা। মোট কোণটা ছিল 90, তাহলে এর দিকটা যদি 90 মাইনাস থিটা হয়, তাহলে এই কোণটা হয়ে যাবে তোমার কত, থিটা। আবার এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো একটা 90 একটা থিটা, তাহলে অটোমেটিক এই কোণটা তোমার 90 মাইনাস থিটা হতেই হবে, যেহেতু ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়েছে। এখন দেখো এই ছবিটাকে আমরা কমপ্লিট করেছি। এখন তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে 1 নম্বরে যেটা, সেটা হচ্ছে এবি স্কোয়ার, এবি স্কোয়ার সমান বিসি গুণিত বিটি, এটা একটা প্রমাণ করব। ঠিক আছে, আর 2 নম্বরে, 2 নম্বরে যেটা আমরা প্রমাণ করব সেটা হচ্ছে এসি স্কোয়ার সমান বিসি ইন্টু সিডি। ঠিক আছে, আর 3 নম্বরে যেটা আমরা প্রমাণ করতে যাব সেটা হচ্ছে এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি ইন্টু সিডি, বিডি ইন্টু সিডি। ঠিক আছে, তাহলে প্রথমে যে প্রমাণটি আছে সেটা আমরা যাব। দেখো একটু আগে যেটা আমরা শিখলাম, যে একটি সমকোণী ত্রিভুজের সমকৌণিক যে বিন্দু, মানে যে কোণটাতে 90 ডিগ্রি কোণটা আমরা লিখেছি, সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপরে যে লম্ব অঙ্কন করা যদি হয়, তাহলে যে ত্রিভুজগুলো উৎপন্ন হয় সেই ত্রিভুজগুলো হচ্ছে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য এবং তারা নিজেরাও পরস্পর সদৃশ্য। অর্থাৎ এই ত্রিভুজের সঙ্গে বড় ত্রিভুজটা সদৃশ্য, একটু আগে আমরা প্রমাণ করেছি। এই ত্রিভুজের সঙ্গে বড় ত্রিভুজটা সদৃশ্য, এবং এই দুটো ত্রিভুজও পরস্পর সদৃশ্য, এটা আমরা দেখো ঠিক একটু আগে আমরা প্রমাণ করেছি। তাহলে ওইগুলো থেকেই কিন্তু আমরা এইগুলোকে প্রমাণ করে ফেলবো। ঠিক আছে, তাহলে তোমরা পদার্থতে কি লিখতে পারো, পদার্থ লিখবে যে ত্রিভুজ এবিসি এর এ কোণ হচ্ছে কত, 90 ডিগ্রি, এবং এডি লম্ব বিসি, ব্যাস। এবার প্রমাণ করতে হবে এগুলো প্রমাণ করতে হবে। এরপর আমরা প্রমাণে চলে যাব একদম 1 নম্বর। ঠিক আছে, আমরা প্রমাণে চলে যাচ্ছি, প্রমাণে চলে যাব একদম 1 নম্বর। ঠিক আছে, আচ্ছা এখন লক্ষ্য করো যে আমাকে 1 নম্বরটা প্রমাণ করতে বলা হয়েছে এবি স্কোয়ার সমান বিসি ইন্টু সিডি। এবি স্কোয়ার সমান হচ্ছে বিসি ইন্টু সিডি। ঠিক আছে, এবি স্কোয়ার সমান হচ্ছে বিসি ইন্টু সিডি নয়, বিসি ইন্টু বিডি। এবি স্কোয়ার সমান হচ্ছে বিসি ইন্টু বিডি। আচ্ছা দেখো, আমরা একটু আগে প্রমাণ করেছিলাম যে ত্রিভুজ এ বি ডি এটা কিন্তু ত্রিভুজ এ বি সির সঙ্গে সদৃশ্য, এটা তোমরা তো শিখেছো। এ বি ডি ত্রিভুজ আর এ বি সি ত্রিভুজ হচ্ছে পরস্পর সদৃশ্য। তাহলে এখন আমরা জানি যে দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয়, তারা কিন্তু তাদের অনুরূপ বাহুগুলি কিন্তু সমানুপাতি হয়। ঠিক আছে, আমরা জানি যে সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি হচ্ছে সমানুপাতিক হয়েছে।
এখন দেখো আমরা কি করব, এই এবিডি ত্রিভুজের ক্ষেত্রে আমরা নিয়ে নেব এবি বাই বিডি, এই দুটো বাহুর অনুপাত। তাহলে আমরা খুঁজে বেড়াবো এই ত্রিভুজের ক্ষেত্রে কোন দুটি বাহুর অনুপাতের সঙ্গে এই অনুপাতটি সমান হবে। এখন এই যে ত্রিভুজের আমি কি নিয়েছি, এবি বাই বিডি, লক্ষ্য করে দেখো এবি বাই বিডি হয়েছে, এবি বাই বিডি। আচ্ছা এবি মানে লক্ষ্য করে দেখো, এবি মানে কি, এবি মানে দেখো এখানে তোমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ যে এবি বাহুটা দুই প্রান্ত থিটা এবং 90 মাইনাস থিটা। তাহলে বড় যে ত্রিভুজটি আছে, বড় ত্রিভুজ মানে এবিসি, তার তোমাকে খুঁজে বের করতে হবে 90 মাইনাস থিটা থিটা কোন দুটি বাহুর প্রান্তবিন্দু। তাহলে লক্ষ্য করে দেখো যে এই যে ত্রিভুজটা আছে এবি, এবিডি, এবিডি আমি নিয়েছি এবি, এই মানে থিটা 90 মাইনাস থিটা। তাহলে এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে দেখো থিটা এবং 90 মাইনাস থিটা দেখতে পাচ্ছ। তাহলে এটা কোন বাহু, এটা হচ্ছে বিসি বাহু। তাহলে এখানে যারা লবে লিখেছিলাম এবি, এদিকে অটোমেটিক তোমার চলে আসছে বিসি। এখন বিডি মানে কি, বিডি মানে দেখো, বিডি মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে একদিকে 90 একদিকে 90 মাইনাস থিটা। তাহলে এই যে বড় ত্রিভুজটা, এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে এইটা হচ্ছে তোমার 90 আর এইটা হচ্ছে 90 মাইনাস থিটা। তার মানে কোন বাহুটি হচ্ছে, এবি বাহুটি হচ্ছে। ঠিক আছে, এটা তোমাদের চেনার নিয়ম আমি খুব সুন্দর করে আগে বুঝিয়েছিলাম, তোমরা এভাবেও মনে রাখতে পারো। আরেকটা আমি নিয়ম বলে দিচ্ছি, এবি, এবি মানে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এবির তার বিপরীত কোণটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি কোণটির বিপরীত বাহু। পাচ্ছ বুঝতে, এবি মানে কোন বাহুটি নিয়েছি আমরা, এবি মানে নিয়েছি 90 ডিগ্রি কোণটির বিপরীত বাহু। তাহলে এই বড় ত্রিভুজটার ক্ষেত্রেও 90 ডিগ্রি কোণটির বিপরীত বাহু নিতে হবে। তাহলে বড় ত্রিভুজটির ক্ষেত্রে 90 ডিগ্রি মানে হচ্ছে এইটা, তার বিপরীত বাহু মানে চলে এসে বিসি, এইভাবে তোমরা ভাবতে পারো। এবার নিচে বিডি, বিডি মানে দেখো, বিডি মানে হচ্ছে থিটা কোণটির বিপরীত বাহু, বুঝতে পারছো, থিটা কোণটির বিপরীত বাহু। তাহলে বড় ত্রিভুজটির ক্ষেত্রে থিটা কোণটির বিপরীত বাহু মানে হচ্ছে তোমার এবি হয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে তোমরা এখান থেকে দেখো এবি স্কোয়ার যদি গুণ করে দিই, এবি এবি স্কোয়ার সমান বিসি, বিসি ইন্টু বিডি। ঠিক আছে, তাহলে দেখো 1 নম্বর যে প্রমাণটি, এই প্রমাণটি আমরা করে ফেলেছি। চলো 2 নম্বর যে প্রমাণটি আছে, 2 নম্বর প্রমাণটাতে কি বলতে চেয়েছে একটু দেখে নিই। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর যে প্রমাণটি আছে লক্ষ্য করো, ত্রিভুজ আমি বলতে পারি যে এ সি ডি, এটা আবার ত্রিভুজ এবিসির সঙ্গে সদৃশ্য। এগুলো তো আমরা একটু আগেই করলাম যে এদিকে ত্রিভুজটা এসিডি, এটা হচ্ছে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। এখন সদৃশ্য হলে কি হয়, সদৃশ্য হলে অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। ঠিক আছে, তাহলে অনুরূপ বাহু চেনার তো আমি দু রকম নিয়ম বললাম, যেটা তোমার সুবিধা হবে। আমি এটার ক্ষেত্রে নিয়েছি, এই এসিডির ক্ষেত্রে নিয়ে নিচ্ছি এসি বাই সিডি। এসি বাই সিডি, তাহলে এসি মানে কি, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু। তাহলে বড় ত্রিভুজটির ক্ষেত্রে এইটি ছিল 90 ডিগ্রি, তার বিপরীত বাহু দেখতে পাচ্ছি আমি কি আছে, বিসি। ঠিক আছে, ডিভাইডেড বাই সিডি, সিডি মানে দেখো এই যে সিডি, থিটা 90 যে বাহুটা সিডি, সিডি হচ্ছে 90 মাইনাস থিটার বিপরীত বাহু, 90 মাইনাস থিটা কোণের বিপরীত বাহু। তাহলে বড় ত্রিভুজটার ক্ষেত্রে 90 মাইনাস থিটা কোণের বিপরীত বাহু মানে হচ্ছে তোমার এসি। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি এসি। এখন দুটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে তুমি পেয়ে যাবে কত, এসি স্কোয়ার সমান বিসি গুণিত সিডি। ঠিক আছে, দেখো আমার 2 নম্বর প্রমাণটি হয়ে গেল। আচ্ছা 3 নম্বর যে প্রমাণটি আছে, 3 নম্বর প্রমাণটিতে চলে যাও। 3 নম্বর প্রমাণটিতে লক্ষ্য করো, এটা বলা হয়েছে এডি স্কোয়ার সমান বিডি ইন্টু সিডি। আচ্ছা আমরা এখানে কিন্তু বলতে পারি যে ত্রিভুজ এ বি ডি, এটা হচ্ছে ত্রিভুজ এসিডির সঙ্গে সদৃশ্য। ঠিক আছে, এবিডি আর এসিডি এই দুটো ত্রিভুজ হচ্ছে পরস্পর সদৃশ্য, এটা আমরা একটু আগে শিখলাম। এখন আমরা যদি এখান থেকে নিয়ে নিই যে এবিডির ক্ষেত্রে আর কি, এই যে এই ত্রিভুজের ক্ষেত্রে এডি বাই ধরো আমি নিলাম বিডি। ঠিক আছে, তাহলে আমরা দেখব এই ত্রিভুজের ক্ষেত্রে কোন দুটি বাহুর অনুপাতের সঙ্গে এই অনুপাতটি সমান হচ্ছে। তাহলে এডি বাই বিডি, এডি বাই বিডি একটু লক্ষ্য করে দেখো যে এডি বাই বিডি মানে কি, এডি, এডি মানে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এডি, এই যে বাহুটা এডি, এডিটা হচ্ছে কোন কোণের বিপরীত বাহু। দেখো এডি, এডি মানে হচ্ছে 90 মাইনাস থিটা কোণের বিপরীত বাহু। তাহলে এটার ক্ষেত্রে 90 মাইনাস থিটা কোণের বিপরীত বাহু মানে হচ্ছে তোমার সিডি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তাহলে এখানে লিখে দেবো তোমরা সিডি। আচ্ছা এবার আছে বিডি, বিডি মানে দেখো, বিডি মানে দেখো, বিডি মানে হচ্ছে তোমার 90 আর 90 মাইনাস থিটা, এই দুটো কোণ যে বাহুর
দুটো প্রান্তে আছে, এটা এইভাবে ভাবতে পারো। অথবা তুমি ভাবো যে বিডি মানে হচ্ছে তোমার থিটা কোণের বিপরীত বাহু, থিটা কোণের বিপরীত বাহু। তাহলে এই পুরো এদিকের যে ত্রিভুজটা আছে, এদিকের ত্রিভুজটা থিটা কোণের বিপরীত বাহু কত? থিটা বিপরীত বাহু হচ্ছে তোমার এডি, ঠিক আছে? তাহলে এখানে তুমি লিখলে এডি, নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এডি স্কোয়ার ইকুয়াল টু তোমার হয়ে যাচ্ছে বিডি গুণিত সিডি। দেখো এই যে প্রমাণটি আছে, প্রমাণটি আমরা কিন্তু করে ফেলেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে দু রকম নিয়মের মধ্যে তোমাদের মনে হয় এই নিয়মটা বেশি একটু ভালো লাগবে। এডি আরেকবার বলে দিচ্ছি, এডি, এডি মানে দেখো এই যে এডি, এডি মানে হচ্ছে 90 মাইনাস থিটা কোণের বিপরীত বাহু। এটার ক্ষেত্রে 90 মাইনাস থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে সিডি, দেখুন সিডি লিখেছি। বিডি নিয়েছে এদিকে, বিডি মানে দেখো থিটা কোণের বিপরীত বাহু, তাহলে এদিকে থিটা কোণের বিপরীত বাহু মানে হচ্ছে এডি, দেখো এখানে এডি লিখেছি, গুণ করে দিলাম, উত্তর হয়ে গেল। ঠিক আছে, তাহলে তোমরা নিশ্চয়ই এই প্রয়োগ যে 19 যেটা বললাম সেটা নিশ্চয়ই তোমরা খুব ভালো করেই বুঝতে পেরেছো। চলো এরপর আমরা প্রয়োগ যে 22 আছে এটার দিকে যাই। কি লেখা আছে দেখো, ত্রিভুজ এবিসি শীর্ষবিন্দু এ। ঠিক আছে, তাহলে ত্রিভুজ একটা এবিসি আছে, শীর্ষবিন্দু হচ্ছে এ। ঠিক আছে, এ থেকে বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করলাম। তাহলে এটা হচ্ছে তোমার বি, এটা হচ্ছে সি, এখানে বলা আছে এইটা হচ্ছে তোমার লম্ব। ঠিক আছে, মানে এই কোণটা তোমার হচ্ছে 90 ডিগ্রি আর এই কোণটাও তোমার হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, লম্ব হয়েছে। আরেকটি কন্ডিশন বলা আছে যে বিডি বাই ডিএ, বিডি বাই ডিএ ইকুয়াল টু ডিএ বাই ডিসি, ডিএ বাই ডিসি। একটু ভালো করে ভাবো ব্যাপারটা। তারপর তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে যে প্রমাণ করো যে ত্রিভুজ এবিসি হচ্ছে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে প্রমাণ করার বিষয়টা হচ্ছে যে ত্রিভুজ এবিসিটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এটা কিন্তু বলা নেই, আগেগুলোতে এরকম একটা ছিল কন্ডিশন যেখানে এই কোণটা সমকোণ ছিল, এটা কিন্তু ভেবে নিও না তোমরা। এই কোণটা কিন্তু সমকোণ বলা নেই আমাদের, এখানে শুধু বলা আছে যে এবিসিটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, এবিসিটা হচ্ছে শুধু একটি ত্রিভুজ বলা আছে, একটি ত্রিভুজ যার এটা হচ্ছে শীর্ষবিন্দু। ঠিক আছে, এবিসি হচ্ছে একটা ত্রিভুজ যার এটা হচ্ছে শীর্ষবিন্দু, এ থেকে বিসির উপরে একটি লম্ব টানা হয়েছে যার নাম দেওয়া হয়েছে এডি। তোমাকে প্রমাণ করতে হবে যে মূল ত্রিভুজ যেটা এবিসি এটা হচ্ছে সমকোণী, অর্থাৎ নিশ্চয়ই এ বি সি এই তিনটি কোণের মধ্যে যে কোনো তোমাকে একটি কোণকে 90 ডিগ্রি প্রমাণ করলেই উপাদ্যটি মানে আমাদের এখানে প্রয়োগটি প্রমাণিত হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন লক্ষ্য করো যে এই যে ত্রিভুজ মানে এ বি ডি যে ত্রিভুজ আর এ সি ডি যে ত্রিভুজ, এই দুটি ত্রিভুজের দেখো একটি করে কোণ কিন্তু 90 ডিগ্রি বলা আছে। ঠিক আছে, এখন ভাবো এখানে বলা আছে বিডি বাই ডিএ সমান ডিএ বাই ডিসি। একটু ভালো করে ভাবার চেষ্টা করো, বিডি বাই ডিএ মানে এই যে বিডি, এই যে বিডি বাই ডিএ, বিডি বাই ডিএ সমান ডিএ বাই ডিসি। ঠিক আছে, সমান ডিএ বাই ডিসি, অর্থাৎ ডিএ বাই ডিসি। আছে, একটু ভাবো মানে এই ত্রিভুজের বিডি বাই ডিএ, বিডি বাই ডিএ আর এই ত্রিভুজের ক্ষেত্রে ডিএ বাই ডিসি এই অনুপাতটা কিন্তু সমান। তোমাদেরকে আমরা ঠিক আগের ক্লাসে একটি উপপাদ্য ব্যাখ্যা করেছিলাম যার প্রমাণটা কিন্তু ছিল না। সেইখানে কি বলা হয়েছিল যে দুটো ত্রিভুজে যদি একটি করে কমন কোণ থাকে, অর্থাৎ একটা করে কোণ যদি সমান থাকে এবং এই কোণটির ধারক বাহু দুটির অনুপাত যদি সমান হয়, অর্থাৎ ধরো এই বাহুটা এবং এই বাহুটার যে অনুপাত, এই বাহুটি এবং এই বাহুটার অনুপাতে যদি সমান হয়ে যায়, অর্থাৎ ধারক বাহু দুটি, ওই কোণটির ধারক বাহু দুটির অনুপাত যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি হয়ে যাবে পরস্পর সদৃশ্য। এখন লক্ষ্য করে দেখো যে এই যে ত্রিভুজটার একটা কোণ 90 ডিগ্রি, এই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, অর্থাৎ দুটো ত্রিভুজের একটা করে কমন কোণ আছে এবং এই কোণটাকে কে ধরে রেখেছে? বিডি এবং ডিএ, তাদের যে অনুপাত বিডি বাই ডিএ, আর এই কোণটাকে ধরে রেখেছে ডিএ এবং ডিসি, তাদের অনুপাতের সঙ্গে দেখো সমান বলা আছে, মানে ধারক বাহু দুটি অনুপাতের সঙ্গে ধারক বাহুগুলির অনুপাত তোমার সমান বলা আছে। তার মানে আমরা এই যে আগে যেটা শিখেছিলাম সেখান থেকে অবশ্যই আমরা বলতে পারবো যে এই দুটো ত্রিভুজ হচ্ছে পরস্পর সদৃশ্য। ব্যাপারটা বুঝতে পেরেছো? নিজের মতো করে লেখার চেষ্টা করবে এগুলো। তাহলে এ বি ডি এটা হচ্ছে ত্রিভুজ এ সি ডি এর সঙ্গে সদৃশ্য। ঠিক আছে, এখন সদৃশ্য যদি হয় তাহলে অবশ্যই সদৃশ্য কোণই হবে, তাই না? সদৃশ্য যদি হয় তাহলে অবশ্যই সদৃশ্য কোণই হয়ে যাবে। এখন সদৃশ্য কোণই মানে কোন কোন কোণগুলো তোমার
সমান, এই ত্রিভুজের কোন কোনটার সঙ্গে এই ত্রিভুজের কোন কোনটা সমান, এটা তোমাকে একটু চিনে নিতে হবে। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো বিডি, বিডি মানে দেখো, বিডি মানে হচ্ছে বিডি বাই ডিএ, বিডি বাই ডিএ। তাহলে এই যে বিডি আছে, বিডি বাহুটির যে বিপরীত কোণ, একই রকম যেটা বলছিলাম আমরা, যে একটি কোণের বিপরীত বাহু এই ত্রিভুজের অনুরূপ কোণের বিপরীত বাহুর অনুপাত সমান। এটাকে একটু উল্টা দিক থেকে ভাবো, এই বাহুটির বিপরীত কোণ এই ত্রিভুজের অনুরূপ বাহুটির বিপরীত কোণ সমান হবে। অর্থাৎ এখানে যেটা বিডি বাহু নেওয়া হয়েছে তার বিপরীত কোণ মানে ধরো এই যে কোণটা, আর ডিএ বাহু নেওয়া হয়েছে, ডিএ মানে এই ত্রিভুজের ডি এর ক্ষেত্রে তার বিপরীত কোণটা সমান হবে। তাহলে একটু ভাবার চেষ্টা করো। তাহলে বিডি বাই ডি ব্যাপারটা ভাবো, বিডি মানে হচ্ছে দেখো বিডি বাহুর যে বিপরীত কোণ, নিচে দেখো ডিএ আছে, এই ত্রিভুজের ক্ষেত্রে ডি এর তার বিপরীত কোণ সমান হবে। যেহেতু সদৃশ্য মানে সদৃশ্য কোণই, সদৃশ্য মানে কোন কোণগুলো সমান সেগুলো আমরা খোঁজার চেষ্টা করছি এটার থেকে। তাহলে এটা যদি তোমার এক্স হয়ে যায় তাহলে এটাও হয়ে যাবে তোমার এক্স। হলো? আচ্ছা, ডিএ বাই ডিসি, ডিএ মানে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে ডিএ, ডিএ তার বিপরীত কোণ মানে এই কোণটা, আর ডিসি মানে এখানে যে বাহুটি তার বিপরীত কোণটা, এই দুটো কোণ সমান হবে। তার মানে এটা যদি ওয়াই হয় তাহলে এটা হয়ে যাবে ওয়াই। নিশ্চয়ই বুঝতে পারছো? ঠিক আছে, এখন লক্ষ্য করো যে এই যে তোমার কোণগুলো আছে, এই কোণগুলোকে যদি আমরা যোগ করে দিই, দেখো অতএব দেখো এই যে কোণটা, এই কোণটা কি নাম, এ যোগফল কত, এক্স যুক্ত ওয়াই, যেটাকে আমরা এ কোণ বলছি, হয়েছে, প্লাস বি কোণটা কত ওয়াই, প্লাস সি কোণটা কত এক্স। তাহলে এক্স প্লাস ওয়াই, ওয়াই এবং এক্স, এই তিনটি কোণের যোগফল কত হয়ে যাবে, এই তিনটি কোণের যোগফল হয়ে যাবে 180 ডিগ্রি। তোমরা জানো একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। ঠিক আছে না? তাহলে দেখো এখানে কভার করে আছে এক্সটা দুবার, ওয়াইটা কভার আছে দুবার, তাহলে 2x প্লাস 2y ইকুয়াল টু তোমার হয়ে যাচ্ছে কত, 180 ডিগ্রি। দুই দ্বারা ভাগ করে দাও, দুই দ্বারা ভাগ করলে তোমার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 90। এখন লক্ষ্য করে দেখো এই যে এক্স প্লাস ওয়াই সেটাই তো কোণ এ। ঠিক আছে না? তাহলে ত্রিভুজের কোণ এটা হচ্ছে 90 ডিগ্রি। তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল যে প্রমাণ করো ত্রিভুজ এবিসি হচ্ছে সমকোণী ত্রিভুজ। পরিষ্কার তোমরা বুঝতে পারছো যে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ তো হবেই, যেহেতু তোমার এই কোণটা হচ্ছে সমকোণ। ঠিক আছে, আচ্ছা চলো এরপর আমরা প্রয়োগ 24-এ যাব। দেখি প্রয়োগ 24টা কি বলেছে। প্রয়োগ 24 দেখো কি বলা আছে, যে একটি বৃত্ত অঙ্কন করেছি যার ব্যাস হচ্ছে এবি। ঠিক আছে, তাহলে আমি একটি বৃত্ত অঙ্কন করছি যার ব্যাসটা হচ্ছে তোমার এবি। ঠিক আছে, আচ্ছা নিশ্চয়ই তাহলে এর কোথাও একটা তোমার কেন্দ্র আছে, ব্যাস যেহেতু বলা আছে তো কেন্দ্রটা এর মধ্যে অবস্থিত হবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো কেন্দ্র বলেছে ও, পরিষ্কার আমি ব্যাসটার উপর লিখে নিয়েছি। বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দু পি থেকে, বৃত্তের উপরিস্থিত ধরো কোনো একটি বিন্দু আমি ধরলাম পি, ঠিক আছে, পি থেকে এবি ব্যাসের উপর একটি লম্ব অঙ্কন করলাম। তাহলে এখান থেকে ধরো একটি লম্ব অঙ্কন করা হলো। ঠিক আছে, আচ্ছা, যা এবিকে এন বিন্দুতে ছেদ করেছে। তোমাকে প্রমাণ করতে হবে যে পিবি স্কোয়ার, পিবি স্কোয়ার দেখো তোমাকে প্রমাণ করতে হবে যে পিবি স্কোয়ার সমান এবি ইন্টু বি এন। ঠিক আছে, পিবি স্কোয়ার সমান হচ্ছে এবি ইন্টু বি এন। তাহলে পিবি যেহেতু বলা হয় তাহলে পি এর সঙ্গে তোমাকে তো বিটা জয়েন করতেই হচ্ছে। হয়েছে, এবি ইন্টু বি এন, এবি ইন্টু বি এন তোমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের পদার্থের মধ্যে তুমি কি লিখবে, প্রথমে লিখবে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবিটা হচ্ছে একটা ব্যাস, পি হচ্ছে বৃত্তের উপস্থিত যে কোনো একটি বিন্দু এবং পি এনটা হচ্ছে এবির উপরে লম্ব। ব্যাস, প্রমাণ করতে হবে যে পিবি স্কোয়ার সমান এবি ইন্টু বিএন। ঠিক আছে, বেশ, আচ্ছা তাহলে এখানে দেখো তুমি অঙ্কনে তোমার এ এবং পি এটা কিন্তু জয়েন করা নেই। ঠিক আছে, মানে পদার্থের মধ্যে, তাহলে আমাকে কি করতে হবে, এর সঙ্গে পিটাকে অঙ্কন লিখে তুমি লিখবে এ কমা পি যুক্ত করা হলো। ঠিক আছে, এটা তোমাদের বলা নেই, এ কমা পি যুক্ত করে নিলাম, তাই তো। আচ্ছা এখন আমরা চলে যাব প্রমাণ। প্রমাণ লক্ষ্য করে দেখো যে এই টোটাল কোণটা তোমার কত ডিগ্রি বলতে পারবে। এবিটা হচ্ছে তোমার ব্যাস, তাহলে এপিবি এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তোমরা জানো জ্যামিতির থেকে যে অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি হয়, তোমার 90 ডিগ্রি। আর আমরা জানি উপপাদ্যটি ছিল যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ।
এখন লক্ষ্য করো, এটা তোমার লম্ব বলাই ছিল, তাহলে এটা তোমার কত ডিগ্রি? এটা হচ্ছে 90 ডিগ্রি। আবার এটা হচ্ছে তোমার কত ডিগ্রি? এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। ঠিক আছে। এখন আমি যদি এই কোণটাকে ধরো থিটা ধরে নিই, তাহলে তোমার এই যে কোণটা, এটা তো 90, এটা থিটা, তাহলে অটোমেটিক তোমার এই কোণটা হয়ে যাচ্ছে 90 মাইনাস থিটা। ঠিক আছে। আবার একই রকমভাবে তুমি যদি এই ত্রিভুজের ক্ষেত্রে ভাবো যে এই টোটাল কোণটা হচ্ছে তোমার 90, আবার এই দিকটা হচ্ছে 90 মাইনাস থিটা, তাহলে এইটা কত হয়ে যাবে? এইটা হয়ে যাবে তোমার থিটা। আবার এই ত্রিভুজের ক্ষেত্রে তিনটা কোণের সমষ্টি 180, তাহলে এটা 90, এটা থিটা, তাহলে অটোমেটিক তোমার এই যে কোণটা, এই কোণটা কত হয়ে যাচ্ছে? এই কোণটা হয়ে যাচ্ছে তোমার 90 মাইনাস থিটা। ঠিক আছে। বেশ, এখন লক্ষ্য করো যে তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে যে বিবি স্কোয়ার সমান এবি ইন্টু বিএন। ঠিক আছে। তাহলে তুমি কোন দুটি ত্রিভুজকে সদৃশ্য দেখালেই এইটাকে আমরা প্রমাণ করতে পারবো। আমরা দেখো একটা উপায় তো একটু আগে শিখলাম যে একটি ত্রিভুজের সমকোণিক বিন্দু, যেটা 90 ডিগ্রি, এটা সমকোণিক বিন্দু, তাই সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপরে যদি লম্ব টানা হয়, তাহলে এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ সদৃশ্য হয়, আবার এই ত্রিভুজের সঙ্গে মূল ত্রিভুজ সদৃশ্য হয়, এবং এই ত্রিভুজের সঙ্গে মূল ত্রিভুজ সদৃশ্য হয়। আমরা এখানে নিয়ে নিচ্ছি যে ত্রিভুজ এ বি পি আর ত্রিভুজ পি বি এন, এরা হচ্ছে পরস্পর সদৃশ। এটা মানে প্রমাণটা খুব সহজে দেখতেই পাচ্ছি, তোমার দুটো করে কোণ সমান আছে। ঠিক আছে, এবং প্রমাণটা আমরা একটু আগে উপপাদ্যতে শিখলাম। তাহলে এ বিপি মানে দেখো, এ বিপি এই বড় মানে বড় যে ত্রিভুজটা, মূল ত্রিভুজটা, আর পিবিএন মানে এই দিকে ছোট ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ হচ্ছে তোমার পরস্পর কি সদৃশ্য। তাহলে সদৃশ্য যদি হয়, তাদের অনুরূপ বাহুগুলি হয়ে যাবে সমানুপাতি। ঠিক আছে। তাহলে এখন আমরা যদি নিয়ে নিই যে পিবি ডিভাইডেড বাই ধরো বিএন নিলাম ছোট্ট ত্রিভুজটার ক্ষেত্রে, কোনটা আমি আগে ধরেছি এবিপি, এ বি মানে বড় ত্রিভুজ আগে নিয়েছি, তাহলে বড় ত্রিভুজ থেকে দুটো বাহু আগে নিই। তাহলে তাহলে এখান থেকে নিয়ে নিচ্ছি আমি ধরো পিবি বাই এবি। পিবি বাই এবি। লক্ষ্য করে দেখো, এই যে পিবি, এই পিবি যদি বড় ত্রিভুজটার অংশ হয়, তাহলে দেখো এটা হচ্ছে কোন কোণের বিপরীত বাহু। এই যে পিবিটা হচ্ছে থিটা কোণের বিপরীত বাহু, যেহেতু বড় ত্রিভুজটার ক্ষেত্রে ভাবা হচ্ছে। তাহলে পিবিটা যদি থিটা কোণটার বিপরীত বাহু হয়, তাহলে ছোটটার ক্ষেত্রে থিটা কোণের বিপরীত বাহু কত দেখতে পাচ্ছ? বিএন, বুঝছি না? তাহলে এইখানটা আমরা লিখে নেব বিএন। ঠিক আছে। ডিভাইডেড বাই এবি। এবি মানে দেখো বড় ত্রিভুজটার ক্ষেত্রে এটা ছিল কত ডিগ্রি? এটা ছিল 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, তাই না? তাহলে 90 ডিগ্রি কোণের যদি বিপরীত বাহু এবি হয়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু কত? পিবি। তাহলে এখানে আমি লিখে দিলাম পিবি। ঠিক আছে। তাহলে যদি এটাকে আমরা গুণ করে দিই, তাহলে কত পাবো? পিবি স্কোয়ার ইকুয়াল টু এবি ইন্টু বিএন। দেখো, যেটা তোমাদের প্রমাণ করতে বলা হয়েছিল সেটা প্রমাণ করে ফেলেছি। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যাব প্রয়োগ দেখো 25। দুটি বৃত্ত, এটা ভালো করে একটু বুঝে নিতে হবে। দুটি বৃত্ত পরস্পরকে এই বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। ঠিক আছে। দুটি বৃত্ত, এই ধরো একটি বৃত্ত আর এই একটি বৃত্ত, এই দুটি বৃত্ত কিন্তু পরস্পরকে কি করেছে? বহিঃস্পর্শ করেছে। বুঝেছে? আচ্ছা, এ বিন্দুতে, তাহলে এখানে আমি এ বিন্দু ধরে নিচ্ছি, এটা আমি এ বিন্দু ধরে নিলাম। আচ্ছা, পি কিউ ওই দুটি বৃত্তের একটি সরল সাধারণ স্পর্শক। তাহলে এখানে একটা সরল সাধারণ স্পর্শক হচ্ছে কি? পি কিউ। তাহলে আমি এখানে নাম দিয়ে দিচ্ছি তোমার পি, আর এটি নাম দিয়ে দিচ্ছি আমরা কিউ। আমরা জানি সরল সাধারণ স্পর্শক হচ্ছে যে স্পর্শক তোমার দুটি বৃত্তকে স্পর্শ করে যাবে এবং ওই স্পর্শকটির একই সাইডে দুটি বৃত্ত থাকবে, তখনই স্যারকে বলা হচ্ছে সরল সাধারণ স্পর্শক। ঠিক আছে। যদি বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে আর এবং আর ড্যাশ হয়, ঠিক আছে, তাহলে এই বৃত্তটি ব্যাসার্ধ ধরলাম আর, আর এটা হচ্ছে আর ড্যাশ, তাহলে তোমাকে প্রমাণ করতে বলেছে যে পি কিউ স্কোয়ার। আচ্ছা দেখো, তোমাকে এখানে তোমাকে প্রমাণ করতে হবে যে পি কিউ স্কোয়ার ইকুয়াল টু 4 আর ড্যাশ। ঠিক আছে। তাহলে দেখো, আমাদের ধরে নিলাম যে এই যে এই যে বৃত্ত, এই বৃত্তটার কেন্দ্রটা ধরে নিলাম আমি আর,
আর এই বৃত্তটার কেন্দ্রটা আমি ধরে নিলাম এস। ঠিক আছে। আচ্ছা, এখন লক্ষ্য করো যে আর এ এবং এস এটা যদি জয়েন করা হয় তাহলে তুমি কিন্তু একটি কি পাবে বলো তো, তাহলে কিন্তু একটি সরল রেখা পাবে। আমরা এটাও একটা উপাদ্যতে শিখেছিলাম যে দুটি বৃত্ত পরস্পরকে যে বহিঃস্পর্শ করে তাহলে সেই স্পর্শ বিন্দুটি বৃত্ত দুটির কেন্দ্র সংযোজক যে রেখাংশ তার উপরে অবস্থিত হবে, অর্থাৎ দুটি কেন্দ্রবিন্দু এবং স্পর্শবিন্দু একই সরলরেখায় থাকবে। এটা কিন্তু আমরা জানি, তো নিশ্চয়ই একই সরলরেখায় থাকছে। আচ্ছা, এরপর আমরা কি করব, যেহেতু এ বিন্দুর হচ্ছে স্পর্শবিন্দু তাহলে নিশ্চয়ই এখানে একটি তোমার কি একটি সাধারণ স্পর্শক কিন্তু আছে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার সাধারণ স্পর্শক। যে স্পর্শকটা কি করছে, এই বৃত্ত এবং এই বৃত্ত দুটোকে স্পর্শ করে যাচ্ছে, যেহেতু তোমার এটা স্পর্শবিন্দু ছিল। ঠিক আছে, এই স্পর্শকটা যদিও তির্যক সাধারণ স্পর্শক। কেন বলো তো, কারণ এই স্পর্শকটার এই পাশে বৃত্তটা আছে, এই স্পর্শকটার এই পাশে অন্য বৃত্তটি আছে। ঠিক আছে, আমি ধরে নিলাম যে এই যে বিন্দুটি, এই বিন্দুটি হচ্ছে বি বিন্দু। ঠিক আছে, এখন আমরা কি করছি দেখো, আর এর সঙ্গে বি মানে তোমার এটা তো সাধারণ স্পর্শক আছে, এটা তো আমরা বুঝতেই পারছি। ঠিক আছে, তাহলে তোমার পদার্থের মধ্যে যেগুলো লেখা সেগুলো তোমরা লিখবে, ভালো করে সাজিয়ে লিখবে। যে আটটা হচ্ছে তোমার ধরে নিলাম, এগুলো ধরে নিতেই হবে আগের থেকে, যে আটটা হচ্ছে তোমার এই যে বৃত্তটা, বৃত্তটার কেন্দ্র, আবার অন্য বৃত্তটির কেন্দ্র হচ্ছে এস। ঠিক আছে, এটা হচ্ছে একটা সাধারণ স্পর্শক একটা আছে, হ্যাঁ, যেটা এই বিন্দু দিয়ে এই বিন্দুতে দুটি বৃত্তকে স্পর্শ করছে। ঠিক আছে, এবং এটা বলতে পারি যে দুটি স্পর্শক, এদিকে তোমার পি কিউ আর এদিকে এই সাধারণ স্পর্শক, এটা পরস্পরকে বি বিন্দুতে স্পর্শ করছে। এগুলো তোমরা কিন্তু আগে লিখে নেবে। ঠিক আছে, এখন তোমার অঙ্কনে গিয়ে পরে প্রমাণ করতে এটা লিখলে, যে প্রমাণ করতে হবে পি কিউ স্কোয়ার সমান 4r r ড্যাশ, এইটা লিখলে আমাকে অঙ্কনে গিয়ে তোমাকে আর এর সঙ্গে বি এবং বি এর সঙ্গে এস এটা কিন্তু আমরা যুক্ত করে নেব। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা কিন্তু প্রমাণের দিকে যাব। এরপর আমরা প্রমাণের দিকে যাব। একটা জিনিস তোমাদেরকে মনে করে দেওয়ার আমি চেষ্টা করব, যে একটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যদি দুটি স্পর্শক অঙ্কন করা হয় তাহলে দেখবে তোমার এই স্পর্শকগুলো, ধরো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি ও হয়, তাহলে এটা যদি পি হয় তাহলে অবশ্যই এই এপি এবং বিপি সমান। এটা কিন্তু আমরা স্পর্শক সংক্রান্ত উপাধ্যায় চ্যাপ্টারটিতে প্রমাণ করেছি, তোমরা অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, তাহলে যে কোনো একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যদি স্পর্শ অঙ্কন করা হয় তাহলে সেই স্পর্শকগুলির দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ এখানে বলতে পারছি এপি সমান বিপি। এবং যদি ও আর পি যুক্ত করে দিই তাহলে এই ওপিটা হয়ে যায় এই কোণটা সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা সমান। এটাও কিন্তু আমাদের উপাদ্য ছিল, এটা আমরা প্রমাণ করেছি। ঠিক আছে, তাহলে লক্ষ্য করে দেখো, এই যে বি বিন্দু, এই বি বিন্দুটা হচ্ছে এই যে আর কেন্দ্রীয় বৃত্ত, এই আর কেন্দ্রীয় বৃত্তের একটি বহিস্থ বিন্দু। তাহলে বহিস্থ বিন্দু থেকে দেখো, একটা হচ্ছে বিপি স্পর্শক, একটা হচ্ছে বিএ স্পর্শক, তাহলে এই স্পর্শকগুলির দৈর্ঘ্য সমান হয়ে যাবে। তাহলে দেখো বিপি ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার কত, বিএ হয়েছে। এবং এটা আমরা বলতে পারি যে আর বি, এই যেমন এখানে বলছিলাম ওপি, মানে আর বিটা হচ্ছে এই কোণটা, মানে পিবিএ এই কোণটার কিন্তু সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই কোণটা যদি তোমার এক্স হয় তাহলে অটোমেটিক এই কোণটা তোমার এক্স হবেই। ঠিক আছে, একই রকম তুমি এইদিকে ভাবো যে বি বিন্দুটা হচ্ছে এই বৃত্তটার একটি বহিস্থ বিন্দু, তাহলে বি কিউ একটি স্পর্শক, বি এ একটি স্পর্শক, এই স্পর্শকগুলির দৈর্ঘ্য আবার সমান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বি কিউ ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার বি এ হয়েছে। এখন দেখো বি কিউ সমান বি এ হলো, এখন এই বি এর সঙ্গে এস যখন আমরা যুক্ত করে দেবো তখন আবার তুমি বলতে পারো যে বিএস রেখাটা কি করবে, এই এ বি কিউর সমদ্বিখণ্ডক হয়ে যাবে। তার মানে এটা যদি তোমার ওয়াই হয় তাহলে এইটা হয়ে যাবে তোমার ওয়াই। ঠিক আছে, আচ্ছা, এখন লক্ষ্য করো, এখন তুমি লক্ষ্য করো যে এই যে এক্স মানে টোটাল যে কোণটা, মানে এই চারটা কোণকে যদি একসঙ্গে আমি যোগ করে দিই, ঠিক আছে, মানে এক্স প্লাস ওয়াই, এই চারটা কোণকে যদি আমি একসঙ্গে যোগ করে দিই তাহলে সেই চারটি কোণের যোগফল হয়ে যাবে 180 ডিগ্রি, কারণ এই পি কিউটা হচ্ছে একটা সরল রেখা। তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে 2x প্লাস 2y ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার 180। ঠিক আছে, তাহলে দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 90 আমি যদি 2 দ্বারা ভাগ করে দিই। এখন দেখো এক্স প্লাস ওয়াই 90 এটা হওয়ার মানেই হচ্ছে তোমার আর বিএস, আর বিএস ভালো করে লক্ষ্য করে দেখো, আর বিএস এই যে কোণটা, এই যে কোণটা, এই কোণটা তোমার হয়ে যাবে কত, 90 ডিগ্রি। তার মানে ত্রিভুজ, ত্রিভুজ আর বিএস এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে,
RBS এটা হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজ। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, RBSটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, যার এই যে RBS কোণটা হচ্ছে তোমার 90 ডিগ্রি হয়েছে। আচ্ছা, এখন লক্ষ্য করো, দেখো PQ সমান কত আমরা লিখতে পারি। এখন তোমরা বুঝতে পারছো যে PQ সমান লেখা যায়, PB প্লাস BQ। ঠিক আছে, PB প্লাস BQ। আচ্ছা, PB মানে কত লেখা যায়? PB মানে BP মানে BA হয়েছে। আর দেখো PB, এই যে একটু আগে বলছিলাম PB মানে হচ্ছে কত? BA। তাহলে এখানে লিখে দিলাম আমরা BA, এই PB সমান BA। আর BQ সমানও দেখো হচ্ছে কত? BA। তার মানে তুমি এখান থেকে পাচ্ছ যে PQ সমান 2BA। 2BA। তাহলে এখানে দেখো PQ স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছিল? 4BA তার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এটা হলো, এটা তুমি 1 নম্বর দিয়ে রাখতে পারো এখন। আচ্ছা, এখন দেখো এই যে ত্রিভুজটা, হ্যাঁ, BRS, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, কারণ এটা তো স্পর্শক। আমরা জানি স্পর্শকের উপরে কি হয়, এই স্পর্শকটার উপরে কিন্তু ব্যাসার্ধ, দেখো RA, এটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, এটাকে আমরা R বলেছি, আর এটাকে কত বলা হয়েছে? R ড্যাশ। ঠিক আছে, তাহলে এই যে RA এবং SA, এই দুটোই তো আমার স্পর্শকের উপর লম্ব, যেখানে ABটা হচ্ছে তোমার স্পর্শকের উপরে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, এটা কি হয়? সবসময় লম্ব হয়। তাহলে এখানে এইটা এবং এটার লম্ব। তাহলে দেখো একটু আগে যেটা আমরা পাচ্ছিলাম, যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, এখানে আমরা প্রমাণ করেছি। তোমাকে একটু আগের যে চিত্রটা আমি মনে করে দেবো। একটু আগে যেটা আমরা বললাম যে এইরকম করে যে ত্রিভুজটি আমরা এঁকেছিলাম, যে BRS হয়েছে না, এখানে দেখো এইটা আমার লম্ব বলা আছে, মানে এই যে ত্রিভুজটা আমরা এখান থেকে তুলে নিয়ে আসছি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি তোমার বলা আছে। একটু আগে আমরা দেখছিলাম যে এই BA, এটা স্কোয়ার সমান হয়ে যাচ্ছিল RA ইন্টু AS। দেখবে তোমরা একটু আগে এটা দেখে নেবে, যেটা আমরা প্রমাণ করছিলাম, দেখবে যে BA, এই যে মাঝের যে তোমার বাহুটি, তার স্কোয়ার সমান RA ইন্টু AS। ঠিক আছে, যেহেতু তোমার এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজটা হচ্ছে সদৃশ্য, অবশ্যই তোমরা পেয়ে যাবে ত্রিভুজ RBA এটার সঙ্গে সদৃশ্য হয়ে যাচ্ছে RBA আর BSA। ঠিক আছে, ত্রিভুজ BSA। তাহলে এই যে ত্রিভুজ দুটো যে পরস্পর সদৃশ্য, এখান থেকে আমরা বলতে পারবো যে BA বাই RA, এই দেখো BA বাই, মানে এখান থেকে যদি আমি এরকম করে দিই যে BA বাই RA সমান তোমার BA বাই RA সমান হয়ে যাচ্ছে AS বাই BA। ঠিক আছে, এটা তোমরা দেখবে একটু আগে আমরা করলাম, এখান থেকে আমি লিখে ফেললাম যে BA স্কোয়ার সমান RA ইন্টু AS। ঠিক আছে, প্রমাণটা অবশ্যই তোমরা দেখে নেবে। এর আগেরটাই আমরা করেছি। আচ্ছা, BA, তাহলে এখান থেকে দেখো BA স্কোয়ার ইকুয়াল টু RA ইন্টু AS। এবার RAটা দেখো R দেওয়া ছিল, আর এটা সমান R ড্যাশ দেওয়া ছিল, তার মানে এটা হয়ে গেল R ইন্টু R ড্যাশ। এবার এখানে যদি আমরা এটা বসিয়ে দিই যে PQ স্কোয়ার সমান 4 ইন্টু এই যে BA স্কোয়ার সমান কত? BA স্কোয়ার মানে হচ্ছে R ইন্টু R ড্যাশ, যেটা দেখো আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে PQ স্কোয়ার সমান হচ্ছে R ইন্টু R ড্যাশ, 4 ইন্টু R ইন্টু R ড্যাশ, সেটা আমরা কিন্তু প্রমাণ করতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা এরপর তোমাদেরকে আমি একটু স্টেটমেন্টটা বলে দেবো, যেটা আমাদের খুব দরকার হবে। 26 নম্বর যে স্টেটমেন্ট, ঠিক আছে, 26 নম্বর স্টেটমেন্টটা দেখো, বলছে দুটো ত্রিভুজ যদি পরস্পর সদৃশ্য হয়। ঠিক আছে, ধরো এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজটা হচ্ছে সদৃশ্য। তাহলে সদৃশ্য মানে নিশ্চয়ই তাহলে সদৃশ্য কোণই হবে। ABC, এটা আমাদের প্রমাণের অন্তর্ভুক্ত নয়, মূল্যায়নের অন্তর্ভুক্ত নয় প্রমাণটা। ঠিক আছে, তাহলে দেখো এই দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয়, ধরে নিলাম আমি এই কোণটার সঙ্গে তোমার এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, আবার এই কোণটার সঙ্গে তোমার এই কোণটা সমান। তার মানে লক্ষ্য করে দেখো যে দুটো ত্রিভুজ যদি পরস্পর সদৃশ্য হয়, তার মানে সদৃশ্য কোণই হয়ে যাচ্ছে। তাহলে বলছে এদের ক্ষেত্রফলের যে অনুপাত, অর্থাৎ ত্রিভুজ ABC আর ত্রিভুজ DEF, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের যে অনুপাতটা হবে, সেটা বলছে অনুরূপ বাহুগুলির বর্গের সঙ্গে সমানুপাতি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে AB যে বাহুটা আছে, AB বাহুটা, তার অনুরূপ বাহু কত হবে? DE। তাহলে এখানে কি বলা হচ্ছে যে AB স্কোয়ার আর DE স্কোয়ার, এটার যে অনুপাতটা সেটা হয়ে যাবে ক্ষেত্রফল অনুপাতের সঙ্গে সমান। অথবা আবার তুমি এটা বলতে পারো যে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো তুমি BC পাচ্ছ, তাহলে BC স্কোয়ার বাই EF তার স্কোয়ার। অথবা তুমি বলতে পারো
এসি স্কোয়ার ডিভাইডেড বাই ডিএফ এর স্কোয়ার। নিশ্চয়ই বুঝতে পারছো যে দুটো ত্রিভুজ যদি পরস্পর সদৃশ্য হয় তাহলে তাদের ক্ষেত্রফলের যে অনুপাতটা হবে অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সঙ্গে সমান। যেহেতু অনুরূপ বাহুগুলো তুমি দেখতেই পাচ্ছ যে এদিকে দেখো, যখনই আমি লিখেছি এ বি, তখন নিশ্চয়ই তুমি সি কোণের মানে এই যে বা এরকম তুমি ভাবতে পারো, যখন আমি বলেছিলাম যে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তখন দেখো একটা করে দাগ নিয়ে নিয়েছি, এটার সঙ্গে এটা সমান, তাই দুটো করে দাগ আমি নিয়েছি, আবার এটার সঙ্গে এটা সমান, তখন তিনটা করে দাগ নিয়ে নিয়েছি। তখনই তুমি বুঝতে পারছিলে যে এ বির সঙ্গে নিশ্চয়ই ডিটাই তোমার অনুরূপ বাহু, আবার বিসির সঙ্গে ইএফটা অনুরূপ বাহু এবং এসির সঙ্গে ডিএফটা অনুরূপ বাহু। তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের যে অনুপাতটা সেটা হয়ে যাচ্ছে কি অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সঙ্গে সমান। ঠিক আছে, অর্থাৎ এবি স্কোয়ার বাই ডি স্কোয়ার এই যে অনুপাত, বিসি স্কোয়ার বাই ইএফ স্কোয়ার এটার যে অনুপাত, এসি স্কোয়ার বাই ডিএফ স্কোয়ার এটার যে অনুপাতটা, এই প্রত্যেকটা অনুপাতে হয়েছে ত্রিভুজের এই দুটোর ক্ষেত্রফলের অনুপাতের সঙ্গে সমান। ঠিক আছে, এটাও কিন্তু আমরা অঙ্কের ক্ষেত্রে কাজে লাগাবো। ঠিক আছে, আচ্ছা তাহলে পরবর্তী যে 18.4 যে কোষে দেখি 18.4 যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।